হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার একটা বিখ্যাত খাবার, আহ, যেটা আপনার পোখাল ভাতের সঙ্গে খায়, বড়ি চূড়া। তো ওটা আহ, আমার ছেলের থেকে শিখেছি। ছেলে এখন ভুবনেশ্বরে আছে। তো দারুণ খেতে হয় ওটা। আজকে আমি করছি ডালের সঙ্গে ওরকম ভাজা খুব ভাল লাগবে। তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করছি। এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে। কড়াটাতে আমি প্রথমে এই বড়ি, এই ঝোলের বড়ি, এগুলো এই কটাই গুঁড়ো করা হবে, তো সেই জন্য অনেকটাই হয়ে যাবে। দিয়ে এটা আমি শুকনো খোলায় ভালো করে ভাজবো। প্রথমে শুকনো খোলায় ভাজবো, তারপরে একটু ফ্লেভারের জন্য তেল দেবো। সবাই আমরা জানি যে বড়ি একদম তেলে দিলে শো করে তেল টেনে নেয়। তো ওই জন্য আমি আগে এরকম খোলায়, এটার নাকি নিয়মই তাই যে শুকনো খোলাই ভাজা। তো যেহেতু হয়েছে মেয়ে ভাজা খেতে ভালোবাসে, ছেলে এসেও দুবার করেছে, তো তেলে ভেজেই করেছিল। তো তাতে ওকে তখন বলাতে বললো যে অথেন্টিক যেটা সেটা শুকনো খোলায় ভেজেই করে। এখানে তেলে ভেজে খাওয়াটা ভাল লাগে বলে আমি তেলে ভেজে করছি। তো এটা আমি ভালো করে একদম মচমচে করে ভেজে নিয়ে ফেরত আসছি। এই দেখুন, বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে। এটাতে আমার একটু ছোট শিশিটায় আগে ঘি ঢেলেছিলাম, তো এটা একটু জলে বসিয়ে রেখেছিলাম যাতে ঘিটা অন্য বড় কৌটোয় ঢেলে নিয়েছি, বড় শিশিতে দিয়ে এটাকে একটু ঘিয়ের ফ্লেভারটা শুধু এসে গেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন। আরো 2 মিনিট ভেজে নিয়ে ফিরছি। বড়ি ভাজা হয়ে গেল। এখানে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম করার মধ্যে খানিকক্ষণ আরো রাখবো, রেখে বাকি প্রসেসে আসছি। এরপর আমি এই কড়াইতে বড়িগুলো আছে। এরপর আমি এরকম একটা খল নুড়ি নিয়ে নিয়েছি। এতে 1 কলি রসুন, এটা অনেক বড় রসুন, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে এটাকে আগে থেতো করে দেবো, কারণ কাঁচা লঙ্কা আর রসুনের ফ্লেভারটাই বড়ির মধ্যে যাবে। এটা না মিক্সিতে করলে ভালো হবে না, এটা এরকম সিলভারটা কিংবা এরকম খলনুড়ি থাকলে তাতেই সুন্দর। এইবার এটা দেখুন ক্রাশ করে নিলাম। এর মধ্যে আমি এবারে বড়িগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি এটার মধ্যে এগুলোকে গুঁড়ো করে নেব। আর দেখুন একদম মচমচে হয়ে গেছে, ভাঙলেই ভেঙে যাচ্ছে। এটা উড়িষ্যার একটা খুব অথেন্টিক খাবার। পোখাল ভাতের সঙ্গে ওরা এই বড়ি চূড়াটা খাবেই খাবে। যখন ছেলে এসে করে আমাদের খাওয়ালো, এতই ভালো লেগেছিল যে বলে বলে বোঝাতে পারবো না আপনাদের, নিজেরা যদি না বানিয়ে খান। এই দেখুন, একটু এটা দিয়ে ওপর নিচে করে দিই। আর এই গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এই বড়ি চূড়া হেভি জমে যাবে। খুব একদম ভেঙে গুঁড়ো হবে না, মানে ক্রাশড হবে। রেডি হয়ে গেল। এটা আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি এই বাটিটা নিয়ে নিয়েছি,
এর মধ্যে আমি এটা করে নেব। নিচেরগুলো একটু বেশি গুঁড়ো হয়ে গেছে, তো কোনো অসুবিধে নেই। কোনো সময় পখাল ভাতও যখন বানাবো, এখন একটু ওয়েদারটা চেঞ্জ, তো একটু বৃষ্টি বৃষ্টি মৌসুম, তো পখাল ভাত না বড্ড ঠান্ডা লেগে যায়। আমাদের রেডি হয়ে গেল বড়ি চূড়া। খুব ইজি রেসিপি। ডালের সঙ্গে যদি বাড়িতে বড়ি থাকে এইভাবে করে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। Thank you for watching.